চিৎকার করে স্বামী দূর থেকে তাকিয়ে বলবে, তুমি এসেছিলে আমার ঘরে রঙিন শাড়ি পরে, আজকে সাদা শাড়ি পরে কোথায় হারিয়ে যাচ্ছ? আমাদের চোখের আড়াল হয়ে কোথায় লুকিয়ে যাবে? বেটাও চিৎকার করে হাতটা ধরে বলবে, মা গো, যখন ঘরের দরজায় দাঁড়াইতাম আর আম্মা বলে যখন চিৎকার দিতাম, বেটা হয়ে আমার দিল ভরে যেত। মা বলে, আমি কালকে কাকে ডাকবো, কাকে আপন করে নেব, কার পাশে দাঁড়িয়ে নিজের দুঃখগুলোকে বলবো? মা, তুমি আজকে আমাদেরকে রেখে কোথায় যাও? ওই বরের পাতা দিয়ে যখন পানি গরম করে গোসল দিবে, যখন সাদা কাপড়ের উপরে জড়াবে, যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই গ্রামের মানুষগুলো, ওই পরিবারের মানুষগুলো, আপনজনগুলো চোখের পানি ফেলে বিদায় জানাবে, ও আম্মা, কালকে কবরস্থানের দিকে আমরা আসবো। দীপচারের কবরের মাটিগুলো চিৎকার করে বলে, ও দীপচারবাসীর মা বোনরা, তোমরা আমাকে কেন ভুলে থাকো? কেন তোমরা আমার জন্য সামানা পাঠাও না? কেন তোমার কি একবারও মনে ভয় আসে না? তুমি এই সব বিচ্ছুর ঘরে গিয়ে কেমনে ঘুমাবে? ওই কবরের মাটিগুলো যাওয়ার সময় একবার কবরস্থানের দিকে ঘুরে দিয়ে জিজ্ঞেস করে যাবেন। কবরের মাটির যদি জবান থাকতো, চিৎকার করে আপনাদেরকে বলতো, তোমাদের ঘরে সাপ বিচ্ছু থাকলে ঘুম আসে না? ও দীপচরের মা বোনরা, কালকে সাপ বিচ্ছুর ঘরে গিয়ে কেমনে ঘুমাবেন? হায়, এই জিন্দিগি খেলতামাশার জন্য নয় রে মা, এই জিন্দিগি আনন্দ উল্লাসের জন্য নয়। স্বামী বিদেশ কামাই করবে, আর সকাল আর সন্ধ্যায় আমি আমার জিন্দিগিকে আনন্দ উল্লাসে কাটাবো। সকাল আমার গফলতের সাথে, সন্ধ্যা আমার উদাসীনতার সাথে, সপ্তাহ আমার বেপরোয়ার সাথে। আমার মাস কেটে যাবে, বৎসর কেটে যাবে, আমার যৌবন হারিয়ে যাবে। খোদার কসম, একদিন আফসোস আসবে, যেই দিন ঘর থেকে আপনার লাশ উঠবে, যেই দিন আপনার জানাজার খাটে রাখা হবে, যেই দিন কবরের ময়দানে গিয়ে মুনকার নাকির সওয়াল করবে, মান রব্বুকা মা দীনুকা আমাম বুইসা ফীকুম। বলো দীপচরের বাসিন্দা, তোমাদের রব কে ছিল? তোমাদের ইসলাম ধর্ম কি ছিল? বলো তোমাদের নবী কি ছিল? যদি এই জীবনটাকে উদাসীনতার সাথে কাটাই দেয়, সেই দিন চিৎকার করে একটা আওয়াজ লাগাবে, হাই হাতা হাই হাতা লা আদরি, হাই হাতা হাই হাতা লা আদরি। আফসোস আফসোস, আমার তো কোনো জানা নেই। আফসোস আফসোস, আমার তো কোনো জানা নেই। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاعها المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद। चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद। अल्हम्दुलिल्लाह। दीनी मजमा, दीनी हल्का, কোরআনের তাফসীর এর মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজ থেকে 50 বছর আগে আমরা কেউ ছিলাম না, আর 100 বছর পরে আমরা কেউ থাকবো না। এই অল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বড় ইহসান আর দয়া করে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি আল্লাহ। বড় ইহসান আর করুণা করে যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। বড় দয়া আর ইহসান করে, বড় মায়া আর দয়া করে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি আল্লাহ। এই অল্প হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলতামাশার জন্য নয়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ এই কথা কোরআনে সুস্পষ্ট বর্ণনা করছেন, আমার বান্দি তোমাকে অল্প জীবন দিয়ে পাঠিয়েছি, সূর্যের কিরণ দিয়ে বাঁচিয়ে রেখেছি, জমিনের ফসল দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করছি, আসমান থেকে বৃষ্টি দিয়ে তোমাকে শীতল করছি। হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি, তোমার সামনে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনকে আলাদা করে 70 বছরের জীবন দিয়েছি। তোমার পেটে খাবারকে হজম করে লাল রক্তে রূপান্তরিত করছি। তোমাকে তিলে 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 40, 50, 60, 70 বছরের জীবন দিয়েছি। এই সব কিছু আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দি তোমাকে এই জন্যই আমি দেইনি যে তোমাকে আমি অনর্থক করে তৈরি করেছি, আমি তোমাকে অনর্থক করে বানিয়েছি, তোমাকে অনর্থক করে চোখের জ্যোতি দিয়েছি। আমি আল্লাহ তোমাকে একটা মাকসাদ, একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করছি। তোমার জিন্দিগির সাহারাকে আমি গোছাই দিয়েছি। বড় দয়া আর মায়া করে আমি আল্লাহ 70 বছরে তোমাকে দিয়েছি। এই দুনিয়ায় একথা মনে করিও না এটাই জিন্দিগি, একথা কখনো ভাবিও না যে এটাই হায়াত, একথা কখনো কল্পনা করিও না যে একদিন মাটির সাথে মিশে যাব। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একদিন সবুজ রঙিন শাড়িতে সেজেছিলাম, একদিন সুন্দর পোশাকে নিজের জীবনকে আলোকিত করছিলাম, একদিন বাবার ঘরে আনন্দ উল্লাসে হেঁটেছিলাম, একদিন স্বামীর ঘরে সুন্দর একটা জীবন পেয়েছিলাম। একদিন এমন একদিন আসবে 5 কাপড়ে সাজাবে, সাদা কাপড়ে জড়াই দিবে আর কবরস্থানের দিকে নিয়ে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে একদিন জিজ্ঞেস করছিলেন, নাদাইতু সুকানাল কুবুরে ফাসকাতু ফাজাবা আন সমতিহিম তিরবুল হিসা। কবরের পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের কলিজার টুকরা, রসুলের কলিজার টুকরা ফাতেমার ছোট্ট সন্তানটা দাঁড়িয়ে বলছিল, ও কবরবাসী বলো তো তোমরা কেমন আছো? তোমরা তো ওই সাহেবজাদা ছিলে, তোমরা তো রানী ছিলে, তোমাদের সকালে সুন্দর করে সাজানো হইতো, তোমাদের পোশাক ভিন্ন রকম হইতো, তোমাদের পার্লারে গিয়ে তোমরা তোমাদের চেহারাকে সাজাইতে, তোমরা তোমাদের ভুলু পেলাক করতে, তোমাদের চুলগুলাকে তোমরা কালো করে রাখতে, তোমাদের নরম হাতগুলাতে তোমরা মসৃণ তেল ব্যবহার করতে, তোমাদের পায়ের ভিতরে তোমরা সুন্দর অলংকার পরতে। বড় আজকে কবরের ময়দানে তোমরা কেমন আছো? সন্তানকে রেখে এসে কবরে শুয়ে পড়ছো, তোমার স্বামী তোমাকে 2 হাত দিয়ে মাটি দিয়ে চলে গেছে। বলো আজকে মাটি তোমার সাথে কেমন আচরণ করছে? বলো তুমি কোন অবস্থায় আজকে পড়ে আছো? দুনিয়ার 60 বছরের জীবন শেষ করে, একটা লম্বা সফর শেষ করে বলো কবরের হায়াতে তুমি কেমন আছো? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কবরের বাসিন্দা আমাকে জবাব দেয়নি, কবরের মাটির জবান আল্লাহ খুলে দিয়েছিল। জবান চিৎকার করে বলছিল, হুসাইন দীপচরের মা বোনদেরকে কথা পয়গাম জানাও, তাদেরকে এই কথার বাণী শোনাও, আমি কোনো স্বামীর সফুল সজ্জার ঘর না, আমি কোনো বাবা মায়ের আদরের কোল না, আমি কোনো সন্তানের স্নেহ আর মায়া মমতার ঘর না। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি,
আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমি এত জোরে দুই দিকের মাটিকে চাপ দিব যে দুই দিকের পাঁজরগুলোকে আমি একে অপরের ভিতরে ঢুকাই দিব। যদি তাদের চিৎকার দুনিয়াবাসী শুনতো তো দুনিয়ার সমস্ত মখলুক ইন্তেকাল করত। বলে আমি ওই ঘর যেখানে পাকে রান থেকে আলাদা করব, রানকে নিতম্ব থেকে আলাদা করে দেব, পেটকে পেট থেকে আলাদা করব, কলিজাকে কলিজা থেকে আলাদা করে দেব, চোখকে চোখের জায়গা থেকে আলাদা করে দেব। আমি পোকামাকড়ের খাবার বানাই দেব। যাও দীপচারবাসীকে এই পয়গাম শোনাও, এই দুনিয়ার জিন্দিগি ছেড়ে যেন খালি হাতে না আসে। ইন্না লিল্লাহি ইবাদান ফাতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা নজরু ফিহা ফালাম্মা আলিমু আন্নাহা লাইসাত লিহাইয়্যিন ওয়াতানা জাআলুহা লুজ্জাতান ওয়াত্তাখাযু সালিহাল আমালি ফিহা সাফিনা। ও আম্মা, আমি এই পয়গাম আপনাদেরকে শোনাই। দুনিয়া যখন শেষ হয়ে যাবে, দুনিয়া যখন সন্ধ্যা চলে আসবে, যেই দিন আপনার মৌত হবে, আপনার মেয়েটা চিৎকার করে কাছে এসে দুই গালে হাত দিয়ে বলবে, আম্মা তুমি আর কথা বলবে না। মা, আমি কার সাথে রান্না করব, আমি কার সাথে ঘরে ঘুমাবো? চিৎকার করে স্বামী দূর থেকে তাকিয়ে বলবে, তুমি এসেছিলে আমার ঘরে রঙিন শাড়ি পরে, আজকে সাদা শাড়ি পরে কোথায় হারিয়ে যাচ্ছ? আমাদের চোখের আড়াল হয়ে কোথায় লুকিয়ে যাবে? বেটাও চিৎকার করে হাতটা ধরে বলবে, মা গো, যখন ঘরের দরজায় দাঁড়াইতাম আর আম্মা বলে যখন চিৎকার দিতাম, বেটা হয়ে আমার দিল ভরে যেত। মা বলে, আমি কালকে কাকে ডাকবো, কাকে আপন করে নেব, কার পাশে দাঁড়িয়ে নিজের দুঃখগুলোকে বলবো? মা, তুমি আজকে আমাদেরকে রেখে কোথায় যাও? ওই বরের পাতা দিয়ে যখন পানি গরম করে গোসল দিবে, যখন সাদা কাপড়ের উপরে জড়াবে, যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই গ্রামের মানুষগুলো, ওই পরিবারের মানুষগুলো, আপনজনগুলো চোখের পানি ফেলে বিদায় জানাবে, ও আম্মা, কালকে কবরস্থানের দিকে আমরা আসবো। দীপচারের কবরের মাটিগুলো চিৎকার করে বলে, ও দীপচারবাসীর মা বোনরা, তোমরা আমাকে কেন ভুলে থাকো? কেন তোমরা আমার জন্য সামানা পাঠাও না? কেন তোমার কি একবারও মনে ভয় আসে না? তুমি এই সাপ বিচ্ছুর ঘরে গিয়ে কেমনে ঘুমাবে? ওই কবরের মাটিগুলো যাওয়ার সময় একবার কবরস্থানের দিকে ঘুরে দিয়ে জিজ্ঞেস করে যাবেন। কবরের মাটির যদি জবান থাকতো, চিৎকার করে আপনাদেরকে বলতো, তোমাদের ঘরে সাপ বিচ্ছু থাকলে ঘুম আসে না? ও দীপচারের মা বোনরা, কালকে সাপ বিচ্ছুর ঘরে গিয়ে কেমনে ঘুমাবেন? হায়, এই জিন্দিগি খেলতামাশার জন্য নয় রে মা, এই জিন্দিগি আনন্দ উল্লাসের জন্য নয়। স্বামী বিদেশ কামাই করবে, আর সকাল আর সন্ধ্যায় আমি আমার জিন্দিগিকে আনন্দ উল্লাসে কাটাবো। সকাল আমার গাফলতের সাথে, সন্ধ্যা আমার উদাসীনতার সাথে, সপ্তাহ আমার বেপরোয়ার সাথে। আমার মাস কেটে যাবে, বৎসর কেটে যাবে, আমার যৌবন হারিয়ে যাবে। খোদার কসম, একদিন আফসোস আসবে, যেই দিন ঘর থেকে আপনার লাশ উঠবে, যেই দিন আপনার জানাজার খাটে রাখা হবে, যেই দিন কবরের ময়দানে গিয়ে মুনকার নাকির সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা আমাম বুইসা ফীকুম। বলো দীপচারের বাসিন্দা, তোমাদের রব কে ছিল? তোমাদের ইসলাম ধর্ম কি ছিল? বলো তোমাদের নবী কি ছিল? যদি এই জীবনটাকে উদাসীনতার সাথে কাটাই দেয়, সেই দিন চিৎকার করে একটা আওয়াজ লাগাবে, হাই হাতা হাই হাতা লা আদরি, হাই হাতা হাই হাতা লা আদরি। আফসোস আফসোস, আমার তো কোনো জানা নেই। আফসোস আফসোস, আমার তো কোনো জানা নেই। হাদিসের কিতাবগুলো খুলে দেখবেন মা, ওই কবরের ভিতরে যখন আওয়াজ আসবে আমি জানি না, তখন আল্লাহ এমন একটা সাপ নিযুক্ত করবেন, খোদার কসম, ওই সাপ যদি দুনিয়ার বুকে একবারের জন্য থুতু নিক্ষেপ করে তো পৃথিবীর বাসিন্দারা ধ্বংস হয়ে যাবে। ও আম্মা, এই সাপ বিচ্ছুর দংশন কবরের ময়দানে কিভাবে সহ্য করব? আজকে তাহাজ্জুদ পরে শেষ রাত্রে উঠে একবার কিবলামুখী হয়ে বসে নিজের দিলকে বুঝাবেন। ও রহিমা খাতুন, ও আমাতুল্লাহ তাসনিম, ও আমার হাবিবা, নিজের দিলকে ডাক দিয়ে বলবেন, আরে কালকে কোন ঘরে গিয়ে ঘুমাবি? তোর স্বামীর ঘর তোকে কি ধোকায় ফেলে রাখছে? তোর স্বামীর আয় কি তোকে ধোকায় ফেলে রাখছে? ও আম্মা, যাদের স্বামী চলে গেছে তারা একটু যায় না মসজিদে বসে বসে বলবেন, তোর সাথে তো একজন ছিল, সে কোথায় হারিয়ে গিয়ে কোথায় ঘুমিয়ে পড়ছে? তুইও তো কালকে যাবি কবরস্থানের দিকে, ওই বিরান কবরস্থানের জন্য কি সামানা বানাইলি? ও আম্মা, কবরস্থানের জন্য সামানা বানাই নেই,
নিজের জিন্দিগিকে তৈরি করে নেই, নিজের জন্য কবরের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, আইয়ুন নাস আকিয়াস, বলো তো কোন মেয়ে সবচেয়ে বেশি জ্ঞানী, কোন নারী সবচেয়ে বড় বিচক্ষণ, কোন মা সবচেয়ে বড় বুদ্ধিমান, কোন বোন সবচেয়ে বড় জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাব সাহাবারা দিতে পারেনি। আল্লাহ রসুল ওই দিন জবাব দিয়েছিলেন, আকসারুহুম লিল মাউতে যিকরা ওয়া আহসানু লাহু ইস্তিআদাদা, সবচেয়ে বড় বিচক্ষণ ওই মা, দীপচরের খোদার কসম সবচেয়ে বড় বিচক্ষণ ওই বোন, যে কবরের কথা স্মরণ করে, চোখের পানি ঝরায়, মৃত্যুর কষ্টের কথা স্মরণ করে। যান ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, আজও ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবর দুনিয়ার বুকে আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, একজন মায়ের শরীরে যদি 300 বিষাক্ত তীরের আঘাত একই সাথে করা হয়, যদি চামড়াকে একই সাথে পুরা শরীরের চামড়াকে টেনে ছিঁড়ে ফেলা হয়, যত বেশি কষ্ট হবে, এর থেকেও বড় যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণা। যখন মালাকুল মউত আসবে, তার চেহারায় কষ্টের জন্য যথেষ্ট হবে। ও আম্মা জান যখন বুকের উপরে থাবা মারবে, এতটাই চিৎকার দিতে চাইবেন আপনি আর আমি, এতটাই চিৎকার দিব, যদি ওই চিৎকারের শক্তি থাকতো তো পুরা পৃথিবীর বাসিন্দারা আমার চিৎকারে হতভাগ হইতো। আমার ঠোঁট থেকে নিয়ে কলিজা পর্যন্ত শুকে যাবে, পানি বলে চিৎকার দেওয়ার মতো সুযোগ থাকবে না। রাসূলের হাদিসে আসছে, যদি মৃত্যুর পদযাত্রী মাকে যদি সমুদ্রের পানি পান করানো হয়, তবুও তার তৃষ্ণা মিটবে না। ও আম্মা, আজকে তো যখন পিপাসা লাগে এক গ্লাস পানিতে বুক ঠান্ডা হয়ে যায়, মৃত্যুর সময় পানি কোথায় পাবেন? মৃত্যুর সময় ওই যন্ত্রণা কিভাবে সহ্য করবেন? ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমি ফাল আমরু ইয়ানফুদু ওয়ান নাইমু ইয়াসুলু ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাসাতা ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। ও বন্ধু, ও আমার মারে, এই দুনিয়ার জীবন ধোকায় যেন ফেলায় না রাখে। বোন রে, দুনিয়ার এই সৌন্দর্য যেন ধোকায় ফেলে না রাখে। আজ হয়তো জুমার পরে এলান হয়ে যাবে, হয়তো কালকে সকালবেলা এলান হয়ে যাবে, অমুক মায়ের ইন্তেকাল হয়ে গেছে, জানা আসবে। জানাজার সামনে দাঁড়িয়ে আমরা দোয়া করে হাত দিয়ে মাটির নিচে দাফন করে রাখবো। মা এই মাহফিল থেকে খালি হাতে ফিরে না যায়, নিজের জিন্দিগিকে বানানোর জন্য চলে যায়, নিজের জিন্দিগিকে তৈরি করার জন্য চলে যায়। এই মাদ্রাসা একদিন, এই মাদ্রাসা চলবে, এই মাদ্রাসা কেহ না কেহ সহযোগিতার জন্য দাঁড়াবে। টাকা আপনারা দিবেন, আল্লাহ বিনিময়ে দান করবেন। এই মাদ্রাসায় যদি আপনারা অর্থ সম্পদ নাও দেন মারে, তবে এই মাদ্রাসা একদিন দাঁড়াবে। কিন্তু আপনি যদি পথহারা হয়ে যান, আপনি যদি রবকে খুশি করতে না পারেন, আপনার কবরকে যদি আপনি সুন্দর করতে না পারেন, নিজের এই কলঙ্কিত জীবন, আপনারা আমাকে বলুন তো, কে মায়ের পেট থেকে গুনাহ নিয়ে এসেছিলেন? আমি কি মায়ের পেট থেকে গুনাহ নিয়ে এসেছিলাম? সবাই তো আমাকে আদর করে বলতো মাসুম সন্তান, আমার ঠোঁটে চুমা দিত, আমার বাবার শত্রু আমাকে কোলে নিয়ে চুমা খাইতো। আজকে আমাকে সবাই ঘৃণা করে, এর পিছনে কারণ একটাই, যে আমার গুনাহ। আমার রব তো মায়ের পেট থেকে আমাকে গুনাহ দিয়ে পাঠায়নি। ও মা, গুনাহ নিয়ে কবরের ময়দানের দিকে কেন যাব? এই মাহফিল থেকে পয়গাম নিয়ে যাই, ও মা, মায়ের পেট থেকে যেমন গুনাহ মুক্ত একটা জীবন নিয়ে এসেছি, মায়ের পেট থেকে যেমন একটা প্রিয় জীবন নিয়ে এসেছি, মায়ের পেট থেকে যেমন একটা পছন্দের মতো হায়াত নিয়ে এসেছি, একটা গুনাহমুক্ত জীবন নিয়ে কবরের দিকে যাই। নয়তো ওই কিয়ামতের ময়দান যা ভয়ানক একদিন হবে, রবের সামনে এই জীবনের কি বা হিসাব দিব? তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা। আম্মা, আমি সুর দিতে জানি না, বোন রে, আমি সুর দিতেও পারি না, বাকি ভাঙ্গা ভাঙ্গা আমি দুই একটা কথা বলি। নিজের জিন্দিগির কান, মনের কান দিয়ে কথাগুলো শুনবেন। আজ দুনিয়াতে আছি, কালকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ
ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসা। একদিন এই দুনিয়া ধ্বংস হবে। ইদা শামসু কুবিরাত, একদিন সূর্যেরও মউত আসবে। ওই ইদান নুজুমু কাদারাত, একদিন তারকারাজি ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন জমিন ধ্বংস হবে। একদিন আসমান পুরে পুরে হয়ে যাবে। একদিন পুরা পৃথিবী ধ্বংস হবে। ওই দাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্র তার ঢেউ হারিয়ে ফেলবে। আর আল্লাহ তাআলা আমাদের মওত দেবেন, দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত করবেন। জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, মায়ের পেট থেকে যেমন এসেছে ও মা, সেইভাবে আল্লাহ উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে। আজকে বস্ত্রহীন হয়ে কে রাস্তায় হাঁটবে? পোশাকবিহীন কে চলবে? কিয়ামতের ময়দানে বস্ত্রহীন পোশাকবিহীন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জান আম্মা জানকে আয়েশার কবরে গিয়ে জিজ্ঞেস করেন, ও আম্মা জান আয়েশা, আপনি রসুলকে কি জিজ্ঞেস করছিলেন? আম্মা জানের কবর থেকে আওয়াজ আসবে, যখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল আম্মা জান বলবে, আমি রসুলকে জিজ্ঞেস করছিলাম, ও আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠব? আমিও কি বস্ত্রহীন হয়ে উঠব? আমার লজ্জা স্থানের দিকে কেউ তাকাবে না? আমার কি লজ্জা শরম আসবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল আয়েশাকে বলছিলেন, আয়েশা, আয়েশা, আয়েশা রসুলের বিবি, আয়েশা সমস্ত রসুলের বিবিদের সর্দারনি হবে। আয়েশার ইজ্জত আর সম্মান কত বেশি হবে। রসুল বলছেন, আনা আয়েশা সবচেয়ে আমার কাছে প্রিয়, আয়েশা সবচেয়ে আমার কাছে প্রিয় আয়েশা। যে আয়েশার সাথে রসুলের বিবাহ আসমানে পড়ানো হয়েছিল, এই যেই বিবাহের সুসংবাদ আসমান থেকে এসেছিল, জিবরিল আমিন রসুলকে স্বপ্নে যে আয়েশাকে দেখাইছিলেন, যার মর্যাদা আর আলা মকাম ছিল, কোরআনের কয়েক আয়াত আয়েশার শানে অবতীর্ণ হয়েছিল। আয়েশা চিৎকার করে বলছিল, আমি কখনো বুঝি নাই আল্লাহ আমাকে ইজ্জত আর সম্মান এত বেশি দেবে। ইফকের আয়াতগুলো আয়েশার আয়েশার মর্যাদাকে বোঝানোর জন্য এসেছিল। আল্লাহ রসুল আয়েশাকে বলছিলেন, আয়েশা তুমি আমার বিবি হইতে পারো, তুমি আমার অন্য বিবিদের সর্দারনি হইতে পারো, জান্নাত তোমার জন্য হইতে পারে, জান্নাতের পোশাক তোমার শরীরে পরবে। মনে রেখো আয়েশা, তুমিও কিয়ামতের দিন উলঙ্গ উঠবে। বলে, আমার লজ্জাস্থানের দিকে কেউ তাকাবে না ইয়া রাসূলুল্লাহ। বলে, আয়েশা কিয়ামতের দিন সবাই পাগলের মতো ঘুরবে, নিজের খবর নিতে পারবে না, তোমার দিকে তাকাবে কোথায়? ও দীপঝারের মা বোনরা, জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, পোশাকবিহীন আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। মারে পোশাকবিহীন আল্লাহর সামনে আসতে হবে, সাহারাবিহীন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সঙ্গীবিহীন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা আমা হুম বিসুকারা। আপনারা তো ভুক্তভোগী, আপনারা বুঝবেন। মা যখন সন্তান প্রসব করে সবচেয়ে বেশি কষ্ট অনুভব করে। খোদার কসম, যখন কিয়ামতের দিন আসবে তখন বাচ্চা প্রসব হবে, কোনো মা অনুধাবন করতে পারবে না। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, নিজের সন্তানকে ভুলে যাবে। আতারান নাসা সুকারা, সবাই খোদার কসম পাগলের মতো ঘুরবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। আমার বাবা আমার পাশে বসা, খোদার কসম আমার বাবা আমাকে ভুলে যাবে, আমার বিবি আমাকে ভুলে যাবে, আমার মা আমাকে ভুলে যাবে, আমার সন্তান আমাকে ভুলে যাবে। যেই সন্তানের জন্য রোদ্রে খাটছি, যেই বিবির জন্য সারাদিন কর্ম করি, যেই বাবা মা আমার জন্য জীবনটাকে শেষ করলো, ওই কিয়ামতের দিন সবাই আমাকে ভুলে যাবে। খোদার কসম, আপনাদের থেকে আপনাদের সন্তান, আপনাদের থেকে আপনাদের বিবি, আপনাদের থেকে আপনাদের মা, আপনাদের থেকে আপনাদের বাবা, আপনাদের থেকে আপনাদের সন্তানরা সবাই মুখ ফিরিয়ে নেবে। ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা, ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। চেহারা কালো হয়ে যাবে। তালকাফু উজুহাহুমুন নার, চেহারাটা কালো হয়ে চেহারা থেকে জাহান্নামীদের
নারীদের চেহারা থেকে চামড়াকে আল্লাহ খসাই নেবেন, শুধু বিশ্রী একটা চেহারা কিয়ামতের ময়দানে দিয়ে দাঁড়াবেন। তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আম্মা, আমি নিজের থেকে বলছি না, প্রত্যেকটা কোরআনের আয়াতকে পেশ করছি। কিয়ামতের ময়দানে জমিন পরিবর্তন হবে, এই জমিন রূপায় রূপান্তরিত হবে, রেওয়ায়েতে আসছে পিতলে রূপান্তরিত হবে। কামেকদারিল মাইল, 1 মাইল উপরে সূর্য তার প্রচণ্ড তাপ দেবে, এত ভয়ানক কিয়ামতের পরিস্থিতি হবে। ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যদি দুনিয়ার বুকে আল্লাহকে ভুলে থাকি তো কিয়ামতের দিন আফসোস করতে করতে খোদার কসম রে বোন, তোমার সুন্দর হাতটা তুমি কামড়াতে কামড়াতে ঠুটা করে ফেলবে, তবুও তোমার অনুধাবন হবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন ইয়াউমাইদিন বিবানি আসাহিবাতিহি ওয়া আখি আফাসিলাতিহি আল্লাতী তুবি আমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। কিয়ামতের দিন মারে তোর কলিজার টুকরাকে নিয়ে তুই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবি, আল্লাহ আমার সন্তান কলিজার টুকরাকে নিয়ে নেন, আমার স্বামীকে নিয়ে নেন, আমার বিবি বাচ্চাকে নিয়ে নেন, আমার ঘর বাড়িকে নিয়ে নেন, আমার ব্যাংক ব্যালেন্সকে নিয়ে নেন, আমার ব্যবসা বাণিজ্যকে নিয়ে নেন, আমার আয় রোজগারকে নিয়ে নেন, আল্লাহ সব কিছু আপনাকে দিলাম। সুম্মা ইউনজি, আজকে একটাই আবদার, একটাই আবেদন, একটাই আল্লাহ আপনার কাছে চাওয়া, আমাকে শুধু নাজাত দিয়ে দেন, আমাকে আজকে পরিত্রাণ দিয়ে দেন, আমাকে মুক্ত করে দেন। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা, না রে বান্দি, দুনিয়ার 60 বছরের জীবন দিয়েছিলাম, লা তাজালা কদমা বনি আদম হাত্তা ইউসালা আন খামসিন। রাসূলের হাদিস যেদিন পড়ছিলাম ওই দিন বুঝে আসলো এই দিন কষ্টের দিন। আজকে এই গরমের ভিতরে থাকতে মন চায় না রে মা, ঘুরতে মন চায়, কথা বলতে মন চায়, একটু গাছের নিচে থাকতে মন চায়, এসি কামরা লাগিয়ে এসি কামরার ঘরের নিচে বসে থাকি। কিয়ামতের ময়দানে এত উত্তপ্ত হবে, 1,38,000 ডিগ্রি সেলসিয়াসে মাথার উপরে সূর্য যখন তাপ দিবে, প্রচন্ড বেগে মাথার যখন টকবক টকবক করতে থাকবে, হায় ওই দিন কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলছেন লা তাজালা কদমা বনি আদম, ও মা, আপনার 1 কদম আপনি লড়াইতে পারবেন না, 1 সেন্টিমিটার ডানে বামে যাইতে পারবেন না, 1 সেন্টিমিটার খোদার কসম সামনে পিছনে ফিরতে পারবেন না। স্থির হয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আন উমরিহি ফিমা আপনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু। ও আমার বান্দি রাহিমা খাতুন, তোমাকে আমি 60 বছরের জীবন দিয়েছিলাম, বলো 60 বছরে তোমাকে প্রতিটা বছর গনে গনে তোমাকে দিয়েছিলাম, প্রতিটা 12 মাস তোমাকে দিয়েছিলাম, প্রতিটা মাসে 30 দিন তোমাকে দিয়েছিলাম, প্রতিটা দিন 24টা ঘন্টা দিয়েছিলাম, প্রত্যেকটা ঘন্টা 60 মিনিট দিয়েছিলাম, প্রতিটা মিনিট 60 সেকেন্ড আমি তোমাকে দিয়েছিলাম। 1 সেন্টিমিটার আগে পিছে করি নাই, 1 সেকেন্ড কম বেশি করি নাই। তুমি ধনী হওয়ার কারণে কেড়ে নেই নাই, তুমি গরিব হওয়ার কারণে বৃদ্ধি করি নাই, তুমি সংসারী হওয়ার কারণে কেড়ে নেই নাই, তুমি সুন্দর হওয়ার কারণে বৃদ্ধি করি নাই, তোমার স্বামী বিদেশ থেকে বলে তোমার থেকে সিনাই নেই নাই, তোমার ছেলে কামলা করে, তোমার স্বামী কাজ করে বলে তোমার থেকে আমি উঠাই নেই নেই। আমি 60 বছরের জীবনের সেকেন্ডগুলাকে তোমাকে গনে গনে দিয়েছিলাম রে আমার বান্দি। আজকে কদম উঠাইতে পারবে না যতক্ষণ হিসাব দিবে না। ও আম্মা, কিয়ামত তো আসবে না একদিন, ওই দিনের সমান আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? মারে, এই জিন্দিগি দিয়ে আল্লাহর সামনে অপরাধী হয়ে কি বা লাভ হবে? যখন আমরা মুসলিম একথা স্বীকার করি, যখন আমরা মুমিন একথা মাইনা লই যে আমাদের কবর আছে, আসরের ময়দান আছে, ওনাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, যখন এই মিজানের পাল্লার সামনে দাঁড়াইতে হবে, মা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যখন ফুলসিরাত পার হইতে হবে, যখন ইয়াহমিল আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া, আল্লাহর আরশের সামনে যখন দাঁড়াইতে হবে, যখন হায় সফাং সফা অজিতুমুন সফাং সফা, যখন কাতার বন্দি হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ও মা রে, কেন এই জীবনটাকে নষ্ট করি? ও মা বোন, জিন্দিগি কেন বরবাদ করি? কেন আজকে আমাদের উদাসীনতায় পড়লাম? আমাদের জিন্দিগির কি হইল?
ও বোন, তুমি কি ভুইলা গেছো না যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে? তো কোরআনের আয়াতকে পুরা দাও, কোরআনের আয়াতকে মিশাই দাও, নয়তো কিয়ামতের ওই দিনের কথা স্মরণ করো। হায় ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাসিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি। আমাকে মাফ করে দিয়ে রে মা। যখন বাম হাতে আমলনামা আসবে, পেট দিয়ে ছিদ্র করে পিছনের পিটি দিয়ে পিটি বাইর করে বাম হাতে আমলনামা দেওয়া হবে। পড়ে যখন আমলনামা বাম হাতে আসবে, চিৎকার করে আপনি বলবেন, আমি বলবো মালিয়াদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এটা কোন আমলনামা দিলেন? জীবনের ছোট বড় সব গুনাহ লেখা হয়ে গেছে। চিৎকার করে আমি বলবো, এখন কিতাবিয়া, যদি এই আমলনামা আমাকে দেওয়া না হইতো, এই আমলনামা যদি আমাকে দেওয়া না হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি হিসাব যদি আজকে না জানতাম। আমার একবার মৌত হয়েছিল কানাতিল কাজিয়া, ওই মৌতে যদি যথেষ্ট হইতো আমার তো বড় ভালো ছিল। আয় হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার বাদশাহী আমাকে শেষ করে দিল। হালাকান্নি মালিয়া, আমার সম্পদ আমাকে শেষ করলো। সম্পদের প্রতিযোগিতা আমাকে শেষ করে দিল। সম্পদের প্রতিযোগিতা আমাকে শেষ করে দিয়েছে। আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে আফসোস করবে, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবেন, হায় আমার জাহান্নামের ফেরেশতারা, একে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, চোখের জ্যোতি দিয়েছিলাম, বলার শক্তি দিয়েছিলাম, দেহের শক্তি দিয়েছিলাম, মেরুদণ্ডের শক্তি দিয়েছিলাম। আমি এই বান্দিকে হাতে শক্তি দিয়েছিলাম, পেটের খাবারকে লাল রক্তে রূপান্তরিত করছিলাম, আমি কিডনি দিয়ে রক্তকে পরিষ্কার করেছিলাম, হার্টকে 60 বছরে দুর্বল করতে দেইনি, দুনিয়ার খাবার দিয়ে আমি বেঁচে রেখেছিলাম, জিন্দিগির সামানা চেয়েছিল দিয়েছিলাম, সুখ চেয়েছিল দিয়েছিলাম, বৃষ্টি চেয়েছিল, জমিন থেকে ফসল চেয়েছিল তবুও দিয়েছিলাম। হায় আমার নাফরমান বান্দাকে, খুযুহু, ধরো আমার এই বান্দিকে, ধরো এই মরিয়মকে, ধরো এই আফসানাকে ধরো। তো সঙ্গে সঙ্গে জাহান্নামের একজন ফেরেশতা নয়, ও মা 70,000 ফেরেশতা আসবে আপনাদের চুলের মুঠিগুলো ধরে, এরকম আসরাবে জমিনের উপরে কিয়ামতের ময়দানে চিৎকার করে আপনি বলবেন, হায় ফেরেশতা আমার প্রতি রহম করো। ফেরেশতা বলবে, হায় আল্লাহর বান্দি, আজকে কেন রহম চাচ্ছিস? আমাদের কাছে রহম চাইস না, ওই রহমানের কাছে রহম চা, ওই রহিমের কাছে রহম চা, ওই ওদুদের কাছে রহম চা, যেই রব তোকে 70 বছর রহম করে লালন পালন করছিল, ওই রহমানের কাছে রহম চা। তোকে আজকে রহমান রহম করেনি, আজকে আমরা কিভাবে রহম করব? আল্লাহ আরশ থেকে আওয়াজ লাগাবে, খুযুহু ফাগুল্লুহু, তাকে বাঁধো। দুনিয়ার বুকে পুলিশ আসে, হাতে হ্যান্ডকাপ লাগায়, পায়ে বেরি লাগায়। খোদার কসম আম্মা জান, কিয়ামতের দিন মারে জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ, পায়ে রশি লাগাবে না, আপনাদের নাকের ছিদ্র দিয়ে ডুবায়, পিছনের রাস্তা দিয়ে আগুনের লোহার জিঞ্জির না, আগুনের 70 হাত জিঞ্জির, 70 হাত আগুনের জিঞ্জির দিয়ে ওই নাকের ছিদ্র দিয়ে ডুবায়, পিছনের রাস্তা দিয়ে বের করে চিংড়ি মাছের মতো করে বেঁধে, খোদার কসম তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যেই জাহান্নামের তলদেশে পৌঁছতে পৌঁছতে 70,000 বৎসর লেগে যাবে। ও আম্মা, আপনাদের পায়ে ধরি বলি, এই দুনিয়া খেলতামাশার জন্য নয় রে মা। আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, এখান থেকে আপনারা ফিরে যাবেন। আমরা এই বড় মজমা কখনোই পাই না, আপনাদেরকে বোঝানোর মতো আমাদের সুযোগ হয় না। আপনাদের এলাকায় আমরা এসেছি রে মা, এই জন্য না যে আমরা চাকরি করব। আমি কোনো রাজনীতির ময়দানের লোক না রে মা, আমি কোনো রাজনীতির লোক না। আমি না আওয়ামী লীগ চিনি, না বিএনপি চিনি, না জামাত চিনি, না শিবির চিনি। আমি এতটুক জানি, আমরা জান্নাতের প্রতীক হব। আমরা ঘুম থেকে উঠে স্বপ্ন দেখি আমরা জান্নাতি হব। আমরা ঘুমার আগে স্বপ্ন দেখি, বড় দিল আশা যে আমরা জান্নাতি হব।
ঘুম থেকে উঠে যখন চোখ খুলে তখন দিলে কথা বলে যে আমরা জান্নাতি হব। আমাদের একটা বড় আশা যে আমরা জান্নাতি হব। আমাদের একটা স্বপ্ন, যেই দিন মৌত হবে যেন ইমানের মৌত হয়, যেই দিন সবাই কাঁদবে সেই দিন যেন আমি হাসতে হাসতে কবরের ময়দানের দিকে যাই, যেই দিন কিয়ামতের দিন সবাই পাগলের মতো কিয়ামতের দিন ছুটবে, ওই দিন যেন আমার জায়গা আরশের নিচে হয়। রব যেন বলে, বান্দা তোকে বানাইছিলাম, আয় তুই আমার কুদরতি কোল জান্নাতে চলে আয়। এই জন্য এতটুক আবেদন, ভিক্ষুকের মতো বলি, ফিরে যাবেন বাড়ির দিকে, এতটুক জজবাত নিয়ে যান যে আল্লাহকে রাজি করতে যা করতে হয় তাই করব, আল্লাহকে রাজি করতে হলে যা করার তাই করব, আল্লাহকে রাজি করতে যা দরকার তাই করব। যদি চোখের জ্যোতি হারাইতে হয় হারাই দেই, মারে বলার শক্তি যদি কমাইতে হয় কমাই দেই, যদি শেষ রাত্রের ঘুমকে আলাদা করতে হয় আলাদা করে দেই, তাহাজ্জুদের জিন্দিগি করে দেই। হায়, আপনাদের মতো এক মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, বড় দিলে ধাক্কা লাগছে। যেই মায়ের জীবনী আমি শুনছি, যার 40 বছর যাবত তাহাজ্জুদ কাজা হয় নাই। হায়, তাদের জিন্দিগি বড় দামি জিন্দিগি রে মা। আমরাও আমাদের জীবনকে একটু বানাই না, আমরাও আমাদের জিন্দিগিকে একটু বানাই। আমরাও যেই দিন আমরাও একটা আল্লাহ তাআলার পছন্দিদা জিন্দিগি চাই। খোদার কসম করে বলছি, সবচেয়ে বড় সফল ওই মা যে আল্লাহকে রাজি করলো। এই জন্য আপনাদের কাছে আমি কয়েকটা আবেদন রেখে বিদায় নেব। সবচেয়ে বড় একটা আবেদন, মারে এখান থেকে ফিরে যাব, সবাই নিয়ত করে যায়, মনস সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করব। ও মা, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করব, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করব, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করব। আজান হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাব, আজান হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাব, আজান হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাব। এই পুঁজিটুকু নিয়ে যাই রে মা, নয়তো কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর কাঠগড়ায় যেই দিন দাঁড়াবো, ধূসরিত চেহারা হবে, চুলগুলো এলোমেলো হবে, ফ্যাকাশে চেহারা হবে। রব সর্বপ্রথম প্রশ্ন করবেন, বান্দি বলো তো আমার জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছো? ভিতরে ছোট বাচ্চাগুলো একটু আওয়াজ না করায়, যেই মাগুলো দিল থেকে শুনছেন তাদের যেন ব্যাঘাত না হয়, নিজের বাচ্চাদেরকে একটু চুপ করায়। আম্মা 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের সর্দার, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, যেই নবীর 63টা বৎসরের আমি জীবনী পড়ছি, যেই নবীর প্রতিটা রাত প্রতিটা দিন এই উম্মতের চোখের পানি ছিল, যেই নবীর পায়ের গোছা থেকে রক্ত ঝরল, যেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হইল, যে ওহুদের ময়দান, বদরের ময়দান, জঙ্গে হুনাইন, জঙ্গে তাবুকে নিজের জন্মভূমিকে ত্যাগ করলো, টুকরা টুকরা 23 বছরের জীবন করলো। কিয়ামতের দিন সবাই যখন ইয়া নফসি ইয়া নফসি, আদম ইয়া নফসি, শীশ ইয়া নফসি, দাউদ ইয়া নফসি, সালেহ ইয়া নফসি, ইউসুফ ইয়া নফসি, ইয়াকুব ইয়া নফসি, আপনারা ইয়া নফসি, আমি ইয়া নফসি, উলামা ইয়া নফসি, গাউস ইয়া নফসি, কুতুব ইয়া নফসি, লা তাজজি নফসুন আন নফসিন শাইআ। যখন একটাই হবে, আল্লাহ আমাকে বাঁচাই দেন, আল্লাহ আমাকে বাঁচাই দেন, ওই দিন কামনেওয়ালা নবী সিজদায় পরে একটা আওয়াজ লাগাবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাই দেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাই দেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাই দেন। ওই কামলেওয়ালা নবী, যার 60-63 বছরের জীবনকে উম্মতের পিছনে, যার মৃত্যু উম্মতের পিছনে, যার হাসরের ময়দান উম্মতের পিছনে, যার কিয়া জান্নাত উম্মতের পিছনে হবে, যে উম্মতের জন্য চিৎকার করলেন। আম্মা জান আয়েশা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউলি, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রসুল হাত তুললেন, আম্মা জান আয়েশার জন্য দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা আলানাত মা আসরাত মা তাকাদ্দামাত মা তাআখারাত। আল্লাহ আয়েশা সামনের পিছনে, আল্লাহ গোপন প্রকাশ্যে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আয়েশা রাদি হাসতে শুরু করলেন। আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি কেন হাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ হাসবো না, আপনি আমার জন্য দোয়া করছেন। আম্মা জানের কথা শুনে রসুল বললেন, আয়েশা রে, তোমার জন্য একবার দোয়া করলাম, আমি 5 ওয়াক্ত নামাজে আমি 5 বার আমি দীপচরের মা বোনদের জন্য দোয়া করি।
হায় মা, আপনার নবী আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করতেন। নিজের জিন্দিগির একদিন সাহাবারা রসুলকে খুঁজে পাচ্ছিলেন না, একবারে মনে করলেন হয়তো রসুলকে শহীদ করে দিয়েছে, হয়তো কাফের মুশরিক রসুলকে শহীদ করে দিয়েছে। সাহাবারা হতবাক হয়ে গেলেন। সাহাবারা একেবারে হতবিম্ব হয়ে বললেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে চতুর্দিকে ঘুরতে থাকলেন। হঠাৎ করে রসুল দেখলেন একটা খেজুরের বাগান থেকে আসলেন। হযরত ওমর, হযরত আবু বকর চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমরা তো আপনাকে খুঁজছিলাম, মনে করছিলাম আপনাকে শহীদ করে দিয়েছে। তখন আল্লাহর রাসূল আবু বকরকে বলছিলেন, ও আবু বকর রে, আমি এত সময় সেজদায় পড়েছিলাম ওই বাগানের ভিতরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কি চাইলেন? বলে, আমি আমার উম্মতের নাজাতের জন্য চোখের পানি ফেললাম। মারে 1 মিনিট 2 মিনিট না, এক ঘন্টা 2 ঘন্টা না, কয়েক ঘন্টা যাবত রসুল সেজদায় পরে আল্লাহর কাছে অনুরোধ করছিলেন, দোয়া প্রার্থনা করছিলেন, আল্লাহ আমার দ্বীপচারের কিছু মা বোন আসবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আবু বকর, আল্লাহ আমার দোয়াকে কবুল করছেন। 70,000 উম্মতকে আল্লাহ হিসাববিহীন জান্নাতে প্রবেশের অনুমতি দিয়েছেন। যেই নবী সারা জীবনটায় কষ্ট করলেন, জাহান তায়েফের ময়দানে গিয়ে জিজ্ঞেস করবেন, তায়েফের যদি ওই পাহাড়ের যদি জবান আল্লাহ খুলে দেয়, চিৎকার করে তায়েফের ওই পাহাড়গুলো বলবে, আরে তোমরা আজকে নবীকে ভুলে গেছো, আমি তোমাদের জন্য তোমার নবীর পায়ের গোছা থেকে রক্তকে ঝরতে দেখেছি। ওই তায়েফের ময়দানের ছোট ছোট বালু, ওই ছোট ছোট পাথরগুলো চিৎকার করে বলবে, তোমরা জানো দ্বীপচরের মারা, তোমাদের নবীকে আমি এখানে রক্তাক্ত হইতে দেখেছি, হাঁটতে পারতো না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের উপরে ভর করে এখান থেকে পালিয়ে গিয়েছিল, গিয়ে ওই বাগানের ভিতরে বসে পড়ছিল। হতাশ হয়ে, হতবাক হয়ে রসুল এতটাই কষ্ট করছিলেন। আম্মা জান আয়েশা চিৎকার করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে কষ্টের দিন কোন দিন ছিল? রসুল বলছিলেন, জানো আয়েশা, আমার সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের ময়দানের দিন, যেই দিন তারা আমাকে বিতাড়িত করছিল, পাথর নিক্ষেপ করছিল। 1-2টা পাথর নিক্ষেপ করলে মানুষের শরীর থেকে রক্ত ঝরে না রে মা, কত শত পাথর যে আমার রসুলের শরীরে পড়ছিল, এটা আমার রব ভালো জানেন, আমার রব ভালো জানেন। রসুল ওই সময় বলছেন, আল্লাহুম্মা গফির লিকওমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, তারা বোঝে না। ওই কষ্টে জর্জরিত অবস্থায় উম্মত, হায় ওই নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, নবীর জিন্দিগি পরে দেখবেন রে মা। আম্মা জান আয়েশা, ফজরের পরে রসুল ইন্তেকাল করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের আগে রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলবেন কি? বললেন, আয়েশা, আমার মসজিদে কি সাহাবারা আসছেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এসেছেন। বলে, তুমি একটু পর্দাকে সরাই দাও। যখন পর্দাকে সরাই দিলেন, রসুল উঠে বসে দেখলেন নামাজের কাতার, দেখে এতটাই খুশি হইলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় খুশি মনে হয়। বলে, আয়েশা, খুশি হব না, আমি এই নামাজ দেখার জন্য দুনিয়াতে এসেছি। ও বোন রে, আল্লাহর রসুল নামাজ দেখার জন্য দুনিয়াতে আসছেন। যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরের ময়দানে যান, যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠেন, খোদার কসম আমার নবী অনেক বেশি খুশি হবে, অনেক বেশি আনন্দিত হবে। রসুল দেখে বললেন, আয়েশা, পর্দাকে টেনে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড জ্বর ছিল, 13 দিন 11 দিন পর্যন্ত রসুল অসুস্থ ছিল। আম্মা জান আয়েশার বুকের উপরে হেলান দিয়ে বললেন, আয়েশা, আজকে আমি চলে যাইতেছি রে আয়েশা, তুমি আমার সাথে অল্প সময় জীবন কাটিয়েছ, আমি আমার 63 বছরের জীবন আমার উম্মতের জন্য শেষ করলাম। আম্মা জান আয়েশা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিছু চাচ্ছিলেন উম্মতের কাছে? বলে, হ্যাঁ রে আয়েশা, আমি উম্মতের কাছে 2টা জিনিস আজকে চাইব। হায় উম্মতের কাছে, উম্মতের মা বোনদের কাছে, হায় আমার নবী 2টা জিনিস চেয়ে গেছেন। হায় মা, আপনার সন্তান যখন ইন্তেকাল করে, আপনার কাছে যদি কিছু চায় আপনি দেন, যদি বাবা কিছু চায় বাবাকে দেন, বোন যদি কিছু চায় বোনের আশাকে পুরা করেন। খোদার কসম কিয়ামতের দিন সবাই বলে যাবে, নবী বলবে না। আপনার মতো একটা উম্মত
আমার মতো গুনাহগার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, লান আরদা লান আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি খোদার কসম, আমি একজন নাফরমান উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবী কখনো খুশি হবে না। সিজদায় পড়ে চিৎকার করে বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাই দেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক শাফি তুশাফা সাল তুতা, ও নবী মাথা উঠাও, চাও তোমাকে দেওয়া হবে। নবী মাথা উঠে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতের মধ্যে মাওলানা ইউসুফ গুনাহগার এখনো জাহান্নামে পড়ে আছে, আমি কুরবান আমার হাবিবে মুস্তাফার উপরে, আমার নবীর জন্য আমার জীবন কুরবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, জীবন উম্মতের জন্য শেষ করলাম, মৃত্যুর জন্য, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কিয়ামতের দিন আমি উম্মতের জন্য কাঁদবো। আজকে এই উম্মতের কাছে আমি একটা আবেদন করে যাই, সবার ওসিয়ত পুরা করে, সবার আশা পুরা করে, আমি একটা আশা চাই আমার উম্মতের কাছে রেখে যাই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওসিয়ত করতে চান, কি আশা? আল্লাহ রাসূল বললেন, আসসালাত আসসালাত আও মা মালাকাত ঈমানুকুম। আমি রাসূলের নায়েব হয়ে মারে আপনাদের পায়ে হাত রেখে ভিক্ষুকের মতো বলি, আমার নবীর ওসিয়তটুকু পুরা করেন। আমার নবী বলছেন, আমার উম্মতের নারীদেরকে বইল, আমার দ্বীপচরের বাসিন্দা মা বোনদেরকে বইল, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও মা, 5 ওয়াক্ত নামাজ আপনাদের কাছে ভিক্ষুকের মতো চাইয়া যাচ্ছি রে মা, ঘরে ফিরে যাব, পণ করে যাই, জিন্দিগিতে কখনো নামাজ ছাড়ব না। নবী বড় খুশি হবে, নবীর ওসিয়তটুকু পুরা হবে। আয় মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যান কোরআনের আয়াতকে খুলে দেখেন, হায় যখন জাহান্নামে যাবে জাহান্নামীরা, হায় জাহান্নামে যখন যাবে জাহান্নামীরা, তার মধ্যে একটা জাহান্নাম আল্লাহ বানিয়েছেন 8টা জাহান্নাম। এক জাহান্নামের নাম হাবিয়া, এক জাহান্নামের নাম সাকার, এক জাহান্নামের নাম ওয়াইল, এক জাহান্নামের নাম জাহান্নাম, এক জাহান্নামের নাম হুতামা। আল্লাহ এরকম 7টা জাহান্নাম বানিয়েছেন। 7 জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ানক জাহান্নাম, যেই জাহান্নামকে আল্লাহ বানিয়েছেন তার নাম দিয়েছেন সাকার। খোদার কসম, যেই জাহান্নাম থেকে হাদিসের ভাষায় আসছে অন্য 6 জাহান্নাম পানা চায়। দুনিয়ার মানুষ না, কোনো জিন না, ইবলিস শয়তান না, শয়তানের সঙ্গ পঙ্গ না, কোনো কাফির না, কোনো মুশরিক না, কোনো ইহুদি না, কোনো নাসারা না, স্বয়ং জাহান্নাম ওই জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহর কাছে বলে যে, আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন তো সকরে জাহান্নামে নিক্ষেপ করিয়েন না। ভয়ানক এক সকর জাহান্নাম, যার তলদেশে পৌঁছতে 70,000 বছর লাগবে, যার আগুনকে কালো রঙের বানিয়ে দেওয়া হয়েছে, যার 1 বালতি গরম পানি যদি পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয় 7 সমুদ্র টকবক করবে, যার একজন জাহান্নামীর যদি চিৎকার দেয়, একটা নিঃশ্বাস ফেলে, তো পুরা পৃথিবীর মাখলুক জ্বলে যাবে। ওই জাহান্নামে যখন জাহান্নামীকে ফেলা হবে, 6 জাহান্নামের বাসিন্দা দৌড়ে এসে জিজ্ঞেস করবে, ও আম্মা, আমিও জাহান্নামী ছিলাম, তুমি এই জাহান্নামে কেন আসলে? আমিও তো গুনার কারণে জাহান্নামে গিয়েছি, তুমি সকর জাহান্নামে কেন আসলে? সবাইকে জিজ্ঞেস করবে, আম্মা জান, বোন, আমি আপনাকে, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ও মাওলানা সাহেব, মুফতি ইউসুফ সাহেব, আপনি আমাকে দেখে বয়ান করতেন, আমরা তো গুনার কারণে জাহান্নামে এসেছি, আপনি সকরে আসছেন কেন? তখন আমি চিৎকার করে বলবো, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার সবচেয়ে বড় দোষ যে আমি আমার নামাজকে নষ্ট করছিলাম।